ভগবদ্গীতার সবকটি অধ্যায় সম্বন্ধে আলোচনা করার পরে এখন আমরা ভগবদ্গীতার পাঠের মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করছি। সেই ক্রম অনুসারে আজকে ভগবদ্গীতা নবম অধ্যায় পাঠের মাহাত্ম্য। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। নর্মদা নদীতে মহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সটল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং ব্রাহ্মণদের সটল সদ্গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। তারই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করলেন। যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটি ছাদ শিশু কিনলেন। আহুতি দানের প্রস্তুতিকল্পে ছাদটিকে যখন স্নান করানো হচ্ছিল, তখন সকলকে অবাক করে সেই ছাদটি হাসতে শুরু করে দিল। উচ্চকণ্ঠে ছাদটি বলল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? কত যাগযজ্ঞ করেছি, তবু আমার অবস্থাটা দেখো। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাদ শিশুর কণ্ঠে এরূপ কথা শুনে কৌতূহলী হলো এবং করজোড়ে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাড় হয়ে জন্মালে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে? ছাড়টি উত্তর করল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক অতি শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদের নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সাথে উদযাপন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগ আরোগ্যের জন্য দুর্গা পূজার বাসনা করলেন। তাই তিনি আমাকে একটি ছাদ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতো যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাদ বলি দিলাম, তখন ছাদটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ, নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এজন্য তুইও পরজন্মে ছাদ হয়ে জন্মাবি। হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যু সময় আসন্ন হলে আমি এই ছাদ দেহ প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান, তবে আমি তাও আপনাকে বলবো। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্রশর্মা নামে সূর্যবংশ এক রাজা ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল, তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন করলেন, শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল উদ্ভূত হলো এবং তার অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালীয় উদ্ভূত হলো। দিয়ে দুজন কি করলে, তারপর সেই চণ্ডাল ওই দুটি ব্রাহ্মণের দুটি অর্থাৎ চণ্ডাল আর চণ্ডালী দুটো কি করলো না, ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় কীর্তন করতে থাকলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন। তার বাকস্ফূর্তি হল না। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠাগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করেছিলেন, কোন বিগ্রহটি বা স্মরণ করেছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান শ্রী গোবিন্দের শ্রী চরণকমল স্মরণ করতে সমর্থ। একথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের জপ ক্রিয়া শিখে নিলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভে সমর্থ হলেন। ছাগের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব ছাদটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ শুরু করলেন এবং এইভাবে তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করেছিলেন। এর পরের দিন আমরা ভগবদ্গীতার দশম অধ্যায় পাঠের মাহাত্ম্য আলোচনা করব। ধন্যবাদ।